6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কটে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হলো? দীর্ঘদিনের বৈরিতা আর সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই এই আলোচনা কি কোনো ইতিবাচক ফল বয়ে আনবে? এই আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুর মিলবে কি কোনো সমাধান? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বৈরিতা সম্ভাব্য সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বিশ্লেষকেরা। তবে শেষ পর্যন্ত সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয়নি, বরং উত্তেজনার মাঝেই আলোচনায় বসতে সম্মত হয় দুই দেশ। অবশেষে 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কটে দুই দেশ আলোচনায় অংশ নেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওমানের রাজধানী মাস্কটে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে পরোক্ষভাবে আলোচনা শেষ হয়েছে। আলোচনা অব্যাহত রাখার সম্মতির মাধ্যমে শেষ হলো ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। ইরান ও যুক্তরাষ্ট্রের এই আলোচনাকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। ইরান ও যুক্তরাষ্ট্রের এই আলোচনায় অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জেরেড কুশনার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সাংবাদিকদের বলেন, তিনি আশা প্রকাশ করেন আলোচনা ইতিবাচক পথে এগোলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা এক ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাস্কটে পরোক্ষভাবে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আলোচনা অব্যাহত থাকবে, তবে বিস্তারিত বিষয়গুলো দুই দেশের রাজধানীতে আলোচনার মাধ্যমে ঠিক হবে। তিনি বলেন, দুই দেশের মধ্যে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় হয়েছে, যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের উদ্বেগগুলো যেমন জানানো হয়েছে, তেমনি আমাদের স্বার্থ এবং ইরানের জনগণের অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অত্যন্ত চমৎকার পরিবেশে আলোচনা শেষ হয়েছে, একই সঙ্গে অন্য পক্ষের মতামতও শোনা হয়েছে। ফার্স্ট নিউজের বরাতে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, মাস্কটের বৈঠককে উভয় পক্ষ ভালো শুরু হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে ওয়াশিংটন ও তেহরান সম্মত হয়েছে। গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশটির কঠোরতায় ক্ষুব্ধ হয়ে নানা ধরনের হুমকি-ধামকি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এক পর্যায়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান বাহিনী রণতরী এবং বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করে যুক্তরাষ্ট্র। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও কড়া অবস্থান নেয়। এক সময় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। ধারণা করা হয় যে কোনো মুহূর্তেই ইরানে হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে শেষ অবধি সে আশঙ্কা বাস্তবে রূপ নেয়নি। এমন প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনায় সম্মত হয় উভয় পক্ষ। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এখন দেখার বিষয়, এই আলোচনা কি সত্যিই আলোর পথ দেখায়, নাকি বোঝাপড়ার ঘাটতি ফেট হেলে দেয় এক ভয়াবহ সংঘাতের দিকে। ইমন আলী, নিউজ 24।